একটা কথা ওই যে যেমন ওনারা বলেন না বললেই নয়। Destiny is decided, results are known. Failure is not an option. এই কথাগুলো কার? এই কথাগুলো আমরা শুনেছি একজন ভদ্রলোকের মুখে, অলিভার কানের সঙ্গে তার ডায়লগে। গত কয়েক বছর ধরেই TV9 নেটওয়ার্ক দেশের 1 নম্বর নিউজ নেটওয়ার্ক, কিন্তু তারপরেও তিনি তার সহকর্মীদের সর্বদা এই কথাটা মনে করান যে তার প্রিয় বই হলো মার্শাল গোল্ডস্মিথের হোয়াট গট ইউ হিয়ার ওন্ট গেট ইউ দেয়ার। যে সাফল্য অর্জন করা হয়ে গিয়েছে তাকে ধরে রাখতে আরও বড় সাফল্যের সন্ধান করতে হবে। তার এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হচ্ছে টু সেট আ গোল আর তারপরে মনে করানো ফেলিওর ইজ নট অ্যান অপশন। ইউরোপের বুকে জার্মানির স্টুটগার্টের মতো একটা শহরে গ্লোবাল সামিটের আয়োজন করাটা বোধহয় শুধু ভারতের নয়, গোটা মিডিয়া হাউসের কাছেই স্বপ্নের থেকে কম কিছু নয়। হি ইজ ড্রিমিং টু ক্রিয়েট গ্লোবাল ভয়েস ফর ইন্ডিয়া। রিটায়ারমেন্টের আগে এটাই তার স্বপ্ন। একদিকে তিনি রিটায়ারমেন্টের কথা বলছেন, আবার অন্যদিকে তিনি TV9 নেটওয়ার্ক এবং নিজের জন্য নতুন নতুন এভিনিউজ খুলে যাচ্ছেন। হি ইজ নো মোর জাস্ট অ্যান এমডি অ্যান্ড সিইও অফ দি নিউজ নেটওয়ার্ক। তিনি সংস্থার গাইডিং ফোর্স, উদ্ভাবনী শক্তির মাধ্যমে প্রতিনিয়ত ভ্যালু অ্যাড করে চলেছেন। জ্যাজ সিটি তারই মস্তিষ্ক প্রসূত। আবার অন্যদিকে লোথা ম্যাথাউস, প্রিয়াঙ্কা বল্টি, সৌরভ গাঙ্গুলির মতো বিশিষ্টদের সঙ্গে ডুওলগস করছেন, রিলেন্টলেসলি রিইনভেন্ট করে চলেছেন নিজেকে। রিটায়ারমেন্ট আর রিইনভেন্ট, এই বৈপরীত্যের কোনটা সত্যি? চলুন এবার তার মুখ থেকেই শুনে নেব। আমরা মঞ্চে ডেকে নেব মিস্টার বরুণ দাসকে। To start with, let me thank all of you present here for joining us this evening. আপনারা সবাই এসেছেন, legends, no less than legends, and all colleagues, friends from the industry. Thank you very much. It's a privilege that all of you are here tonight. আমি তোমাদের রিটায়ারমেন্টের ব্যাপারটা ফিরে আসছি এবার। এতদিন আমরা শুনেছি সুইট 16, তাই তো? সুইট 16 আমার আজকাল কেন যেন মনে হয় ইট শুড চেঞ্জ টু সুইট 60. It's true for, well, I must alert everyone that no reference to ageism is intended or unintended. It's just my thoughts. আমরা যারা, আমি আমার কথা বলছি, 60-এর সান্নিধ্যে এসে গেছি বা যারা 60-ঊর্ধ্ব, আমার মনে হয় তারা একটা অনস্লটকে অ্যাভয়েড করতে পেরেছেন। বিরাট অনস্লট, মানে আমরা বেরিয়ে যাব জায়গাটা থেকে, কাজের জায়গাটা থেকে। সেই অনস্লটটা দুটো কারণে, একটা AI, the other one is Gen Z. কি হচ্ছে ওয়ার্ল্ডে একবার যদি দেখি আমরা, আমাদের মাথাটা খারাপ হয়ে যাবে। এই নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার ডিসকভারি 72 বিলিয়ন টেক ওভারের একটা বিড করেছিল রিসেন্টলি। আরেকটা মিডিয়া কোম্পানি USA, সেটা প্যারামাউন্ট স্কাই ডান্স, সেটাকে বেটার করে $108 বিলিয়ন অফার করেছে। আর $108 বিলিয়ন কি সেটা যদি আমি বলতে পারি, মানে পুরো পশ্চিম বাংলার অ্যানুয়াল জিডিপি হচ্ছে অ্যাবাউট $250 বিলিয়ন। আর ওখানে জিনিসপত্র কেনাবেচা হচ্ছে, কোম্পানি কেনাবেচা হচ্ছে এই টাকায়। আর AI এর কথা যদি বলি, মুর ট্রেড বলে একটা কোম্পানি, সেটা সেট আপ করেছে এনভিডিয়ার একজন চাইনিজ এক্স এমপ্লয়ি। ওরা ওখানে যেটা নাকি ইকুইভ্যালেন্ট অফ ন্যাসড্যাক স্টার মার্কেট চায়নায়, সেটা লিস্ট করতে চেয়েছিল। দে ওয়ার এক্সপেক্টিং $1 বিলিয়ন। আর যখন ওরা ইস্যুটা সাবস্ক্রাইবড হলো, 4500 গুণ সাবস্ক্রিপশন এলো। মানে $1 বিলিয়ন ওরা এক্সপেক্ট করছিল, ওরা পেল $4.5 ট্রিলিয়ন। মানে $4.5 ট্রিলিয়ন Chinese people are willing to invest in that company. A $4.5 trillion, আবার কনটেক্সটে যদি আমি বলি, India GDP, the fourth largest GDP in the world, is about $4 trillion. তো fourth largest GDP থেকে বড় এই বিটটা। আর যদি জেনজির কথা বলি, ওরা একটা ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট এলিমেন্ট। ওরা দে ফ্রম আ ডিফারেন্ট প্ল্যানেট। ওরা বিশ্বাস করে ইনক্লুসিভিটিতে, ওরা বিশ্বাস করে being favorable to the nature, ওরা বিশ্বাস করে ট্রান্সপারেন্সিতে। they are global citizen, we have to deal with them. তো কি হয়ে যাচ্ছে ওয়ার্ল্ডে, তো সেই সময়টায় আমি কিন্তু একটা চির আশাবাদী। আমি দেখছি একটা অপরচুনিটি আছে। অপরচুনিটিটা হলো that there is a resetting that's happening.
রিক্রিয়েশন ইজ অন ইটস ওয়ে। আর যখন রিসেটিং বা রিক্রিয়েশন হয়, একটা সুবিধা হলো সবাই শূন্য থেকে শুরু করে। ওরা হয়তো কিছুটা আগে, কিন্তু সবাই একটা লেভেল প্লেয়িং ফিল্ডে থাকবে, সবার জন্যই একটা হেডরুম থাকবে টু গ্রো করা। সেই হেডরুমটা কিন্তু আমরা বাঙালিরা, আমাদের মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, আমরা কিন্তু গ্র্যাব করতে পারি। আমাদের কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ যেমন আমাদের অতীত, আমাদের পাস্ট। যদিও ইন জেনারেল ইন লাইফ আমি মনে করি পাস্টের শুধু দুটোই রেলিভেন্স আছে, প্রাসঙ্গিকতা। একটা আমরা পাস্ট থেকে শিখব, আরেকটা পাস্ট থেকে ইন্সপায়ার হব। পাস্ট থেকে ইন্সপায়ার হওয়ার জন্য এনাফ এলিমেন্ট উই হ্যাভ গট। সিনেমা শুরুই এখানে ভারতের মধ্যে। নির্বাক চলচ্চিত্রের সময় এই কলকাতা পশ্চিমবাংলায় ছিল ফ্যাক্টরি। হীরালাল সেন 1903 সালে যখন সিনেমাটা বানান প্রথম, দাদা সাহেব ফালকের আগেই কিন্তু উনি বানিয়েছিলেন। তারপরে নীতিশ বোস, বিএন সরকার, এবং যখন বম্বেতে সবাই চলে গেল তখনও হিমাংশু রায় বা দেবিকা রানী, সবাই আমরা সবসময় আগে ছিলাম। তারপরে তো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন। সো উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি, বাট উই নিড টু অলসো লার্ন ফ্রম আওয়ার মিস্টেক্স। If we turn a blind eye to our mistakes, we are losing out an opportunity. তাই এই দুটো একসাথে করে we have an opportunity to go for the kill in future. আর আমরা কি করব? The news network, we are supposed to be the catalyst of our society. We would try our best to act as a positive catalyst. মনে হয় next year ঘরের বায়োস্কোপে we would try to make it a little bigger and more relevant, so that we can work with the industry and government to take this industry forward. And lastly, আবির পরম, তোমাদের রিটায়ারমেন্টের কথায় ফিরে আসছি। একটা কোট আমি পড়েছিলাম কোথায়, most of the people they attribute this quote to Confucius, the Chinese philosopher. I think 500 BC, that was the time he was there. কোটটা হলো যে we all have two lives, and we realize that we start living the second life the day we realize that we only live once. বাংলায় বলতে গেলে আমাদের সবারই কিন্তু দুটো জীবন আছে। আমরা দ্বিতীয় জীবনটা বাঁচতে শুরু করি যেদিন আমরা বুঝি যে আমাদের কাছে একটাই জীবন আছে। So my second life, I'm going to begin because of late I've realized that I have only one life, and that will be my retirement. Thank you very much. Thanks a lot for joining us.